মাউস এটা খুলে লাগানো এটা দেখেন এই লগোটা কিভাবে বানাবেন বলেন তো চারটা গড় টানে দিলে হয়ে যাবে না হ্যাঁ এই চারটা গড় টানে দিলে হয়ে যাবে হ্যাঁ দেখেন এটা কিভাবে বানাবেন দেখেন প্রথমে একটা রেক্টেঙ্গুলার টুলস নিব 100 বাই 100 ঠিক আছে একটু কালার দিয়ে নি এই কালারটা দিয়ে নি ঠিক আছে একটা রেক্টেঙ্গুলার নিছি কত 100 বাই 100 ক্লিয়ার সবাই এটুকু বুঝতে পারছেন লাইন টুলস এটাকে আমরা কি দিই 5 ফিট দিলাম আবার সিলেক্ট করে লাইন টুলস এটাকেও 5 ফিট দিলাম এটাকে আর এটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ড হ্যাঁ উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার মার্জ করে দিলাম মার্জ করে দেওয়ার পরে এগুলোকে সিলেক্ট করলাম নিচেরটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করে মাইনাস কি করছি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করার পরে এটা দুইটাকে সিলেক্ট করে মার্জ করছি তারপরে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার থেকে কি দিব মাইনাস এবার অল্টার চেপে ধরে আরেকটা কপি করে এটা কপি করে এটাকে একটা কালার দিই দুইটা দুই কালার দিলাম ঠিক আছে দেওয়ার পরে উইন্ডোজ থেকে সিম্বলে এই দুটাকে রেখে দিব এই দুটো অলরেডি আছে সিম্বলে কি আছে এখান থেকে ডিলিট করে দিলাম সিলেক্ট করে সিম্বল এক নাম্বারটা এখানে অ্যাড করলাম ডিলিট করে দেন আবার উইন্ডোজ থেকে সিম্বলে টেনে ছেড়ে দিয়ে নাম দিয়ে ওকে তারপর এটাকে ডিলিট করে দেন ডিলিট হয়ে গেছে ক্লিয়ার এতটুকু সবাই ক্লিয়ার তারপর একটা রেক্টেঙ্গুলার নিয়ে 100 বাই 100 নিতে পারি সমস্যা নেই তারপরে ইফেক্ট 3D এক্সক্লুসিভ এন্ড বেভেলস 3D এক্সক্লুড এন্ড বেভেলস এখানে -44 দিলাম 35 29 দিলাম এখানে দিলাম 100 ফিট দিলাম ঠিক আছে আর যদি না পারেন এভাবে এখান থেকে কি করবেন দেখছেন এখান থেকে ঘুরাইলে কি হবে ঘুরে কি করে নেবেন এটাকে আপনার মতো করে নেবেন 44 35 29
ওপেন ম্যাপ আর্ট, ইনভিজিবল দিলাম। এবার আমি 1 নাম্বারটা আনলাম, এখানে আসছে। 2 নাম্বার সাইডে গেলাম, কন্ট্রোল জেড। 3 নাম্বার সাইডে গেলাম। দেখছেন কোন সাইডে দিবেন সেটা আপনি দিয়ে দিবেন। তাহলে আপনি কোন সাইডে দিবেন না সেখানে নান করে দিবেন। মানে এটা 6টা সাইড, প্রত্যেকটা সাইড আপনার জন্য কি আছে, আমি সবগুলো নান করে দিই আগে। তাহলে প্রথম উপরে ছিল না, তারপর কোন দিকে ছিল, এই 2টা সাইডে ছিল। আর কোন সাইডে ছিল, মানে কোন পাশে দিবেন সেই 2 পাশে আপনি দিয়ে নেবেন। তারপর ওকে, ওকে। এখন দেখেন এটা ঘরের মতো হয়ে গেছে, এটার মতো আসছে সে। হ্যাঁ, আচ্ছা আমরা উল্টো হয়ে গেছে। এবার অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে কি করে নেব, এক্সপান্ড। তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মার্কস, রিলিজ আনগ্রুপ, আবার আবার আনগ্রুপ। যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ থাকবে ততক্ষণ পর্যন্ত আনগ্রুপ করবেন। করার পরে আপনি এটাকে কি করেন, অ্যারো চিহ্ন, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে কি করবেন, এটাকে মিলান। আবার এটাকে নিচের দিকে নামান, মিলছে, ওটার মতো হয়েছে। হ্যাঁ, মানে শেপটা ছিল একটা সিম্বল, সিম্বল থেকে আমরা 3D অপশনের মাধ্যমে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারছি। এবং 3D অপারেটরের মধ্যে দিছি 44, 35, 29, 44, 35, 29। এখানে আমি এভাবে, না না, আপনি ওখান থেকে যখন 3D ইয়াটা ঘুরাবেন দেখবেন যে ওখানে নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে, নাম্বারগুলো পরিবর্তন হচ্ছে।